এই গল্পটা তাদের, যারা পাহাড়কে তুচ্ছ মনে করত, যারা মনে করত তাদের গড়া পাথরের দুর্গে মৃত্যুরও কোনো প্রবেশাধিকার নেই। এই দুর্গে মৃত্যু প্রবেশ করতে পারবে না। আমাদের শক্তি আর পাথরের প্রাচীর আমাদের অমর করে রাখবে। আজ থেকে হাজার হাজার বছর আগে আরব উপদ্বীপে এমন এক সভ্যতার জন্ম হয়েছিল যাদের স্থাপত্যকলা আর শক্তির দম্ভ আজকের আধুনিক প্রযুক্তিকেও হার মানায়। তারা সমতল ভূমিতে ইট পাথরের বাড়ি বানাতো না, তারা সরাসরি বিশাল পাহাড়ের বুক চিরে তৈরি করত তাদের বিলাসবহুল প্রাসাদ। তাদের ধারণা ছিল এই অভেদ্য পাথরের প্রাচীর তাদের চিরকাল বাঁচিয়ে রাখবে। এই অভেদ্য পাথরের প্রাচীর আমাদের চিরকাল বাঁচিয়ে রাখবে। এই জাতিটির নাম সামুদ জাতি। আজকের আধুনিক যুগে যেমন আমরা দুবাইয়ের বুর্জ খলিফা বা নিউ ইয়র্কের স্কাই স্ক্রেপার দেখে বিস্ময়ে হতবাক হই, ঠিক তেমনি সেখানেও সামুদদের হাতের কাজ দেখে দুনিয়ার মানুষ স্তব্ধ হয়ে যেত। এই সম্পদ, এই ক্ষমতা, এই আভিজাত্য, এসবেই তারা বুঁদ হয়েছিল। ঠিক আজকের দিনের সেই মানুষদের মতো যারা ব্যাংক ব্যালেন্স আর ক্ষমতার গরমে ধরাকে সরা জ্ঞান করে। তারা বলতো, এই জীবনই সব, আমাদের ক্ষমতা, আমাদের এই দুর্গ, এগুলোই আমাদের ঈশ্বর। এই জীবনই সব, আমাদের ক্ষমতা, আমাদের এই দুর্গ, এগুলোই আমাদের ঈশ্বর। তাদের এই অন্ধ মোহের মরিচিকা ভেঙে দিতেই আল্লাহ নাজিল করলেন এমন এক বাণী, পাঠালেন তাদেরই স্বজন হযরত সালেহ আলাইহিকে। তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন, তোমাদের এই সম্পদ, এই পাহাড় কাটা প্রাসাদ, এই ক্ষমতা, এসবই ফানুস, আসল হিসেব তো এখনো বাকি। তোমাদের এই সম্পদ, এই পাহাড় কাটা প্রাসাদ, এই ক্ষমতা, এসবই ফানুস, আসল হিসাব তো এখনো বাকি। কিন্তু অহংকারে অন্ধ সমাজপতিরা তাচ্ছিল্যের হাসি হাসল, ঠিক যেমন আজ কেউ আখেরাতের কথা বললে আধুনিকতাবাদীরা হাসে। তারা তাচ্ছিল্য ভরে বলল, সালেহ, তুমি তো ছিলে আমাদের সবচেয়ে ভরসার মানুষ, আজ তুমি এসব কি পাগলের প্রলাপ বকছ? তুমি যদি সত্যিই নবী হও তবে প্রমাণ দাও, ওই নিরেট পাথর থেকে একটা জ্যান্ত উটনি বের করে দেখাও। মানুষের দম্ভ দেখুন, তারা সরাসরি স্রষ্টাকে চ্যালেঞ্জ করে বসল। আল্লাহ তাদের অহংকার চূর্ণ করতে পাহাড়ের বুক চিরে বের করলেন এক বিশাল উটনি, সম্পূর্ণ অলৌকিক, জীবন্ত এক নিদর্শন। আল্লাহ শর্ত দিলেন, এটি আল্লাহর উটনি, একদিন সে পানি খাবে, অন্যদিন তোমরা খাবে, একে কোনো কষ্ট দেবে না, নইলে যন্ত্রণাদায়ক আযাব তোমাদের গ্রাস করবে। কিন্তু অহংকারের ব্যাধি বড়ই মারাত্মক। চোখের সামনে স্রষ্টার এত বড় কুদরত দেখার পরও তাদের দিল গলল না। উল্টো উটনিটি যখন তাদের পানি ভাগাভাগি করে খেতে লাগল, তাদের ইগোতে আঘাত লাগল। সমাজের 9 জন প্রভাবশালী এলিট নেতা মিলে গোপন বৈঠক করল। তারা ভাবল, এই উটনির জন্য আমাদের স্ট্যাটাস এবং সম্পদের ক্ষতি হচ্ছে, একে সরিয়ে ফেলতে হবে। তারা নিঃসংকোচে, কোনো রকম ভয় ছাড়াই আল্লাহর সেই জীবন্ত নিদর্শনকে হত্যা করল। কতটা দুঃসাহস হলে মানুষ সরাসরি আসমানের মালিকের অবাধ্য হয়ে তার নিদর্শনকে জবাই করতে পারে? উটনি হত্যার পর হযরত সালেহ আলাইহি তাদের দিকে তাকিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বললেন, যাও, নিজেদের প্রাসাদে আর মাত্র 3 দিন ফুর্তি করে নাও, এরপর এমন এক পরিণতি আসবে যা কেউ রুখতে পারবে না। 3 দিন, একটা গোটা জাতির ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেল। কিন্তু তারা কি ভয় পেল? না, তারা হাসল, ঠাট্টা করল, উল্লাস করল। এমনকি তারা নবী সালেহ আলাইহিকেও রাতের অন্ধকারে হত্যার ছক কষল। তারা ভাবল, তাদের সেই পাহাড়ের দুর্গ তাদের বাঁচিয়ে দেবে। 4র্থ দিনের ভোর, মখমলের বিছানায় ঘুমোচ্ছে অহংকারী সামুদ জাতি। ভাবছে, কই কিছুই তো হলো না। ঠিক তখনই আসমান থেকে নেমে এলো এক প্রচণ্ড কান ফাটানো বিকট আওয়াজ।
কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে সাইহা। কোনো পারমাণবিক বোমা নয়, কোনো বিশাল সেনাবাহিনী নয়, স্রেফ একটা শব্দ। মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল হাজার বছরের দম্ভ। পাহাড়ের গাত্র অক্ষত রইল, কিন্তু ভেতরের মানুষগুলো উপুর হয়ে মরে পড়ে রইল। এক লহমায় নিভে গেল একটা গোটা সভ্যতার প্রদীপ। যে জাতি ভেবেছিল তাদের কেউ পরাজিত করতে পারবে না, তারা নিজেদের ঘরেই চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। এবার আসুন সেই হাজার বছর আগের হিজর উপত্যকা থেকে ফিরে আসি আজকের এই ২১ শতাব্দীতে। আজ আমাদের অবস্থা কি সামুদ্রের চেয়ে খুব আলাদা? আমাদের জীবনের লক্ষ্য কি হয়ে দাঁড়িয়েছে? একটা আলিশান ফ্ল্যাট, লেটেস্ট মডেলের গাড়ি, আর সমাজের বুকে একটু স্ট্যাটাস। সকাল থেকে রাত পর্যন্ত আমরা দৌড়াচ্ছি কিসের পিছনে? সেই সম্পদের পিছনে যা সামুদ জাতির সমাজপতিরা আঁকড়ে ধরেছিল। আমরা ভাবছি আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের প্রযুক্তি, আমাদের সিকিউরিটি সিস্টেম আমাদের চিরকাল বাঁচিয়ে রাখবে। আমরাও কি প্রতিদিন আল্লাহ দেওয়া ছোট ছোট আদেশগুলোকে তাচ্ছিল্য ভরে অবজ্ঞা করছি না? সৌদি আরবের মাদায়েন সালেহতে আজও সেই পাহাড় কাটা প্রাসাদগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে কোনো মানুষের চিহ্ন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় ওই এলাকা পার হওয়ার কালে সাহাবীদের বলেছিলেন মুখে কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে দ্রুত এই জায়গা পার হয়ে যেতে, কারণ ওটা কোনো পর্যটন কেন্দ্র নয়, ওটা মানব জাতির অহংকারের পতন এবং আল্লাহর গজবের এক জীবন্ত মিউজিয়াম। আজকের এই যাত্রায় একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, যে ব্যাংক ব্যালেন্স, যে ক্ষমতা আর যে সম্পদের অহংকারে আপনি আজ মাটিতে পা ফেলছেন না, কাল যদি আসমান থেকে একটা মাত্র নির্দেশ আসে, আপনার এই আধুনিক প্রযুক্তি, এই স্ট্যাটাস, এই কংক্রিটের দেওয়াল কি আপনাকে বাঁচাতে পারবে? নাকি আপনিও হয়ে যাবেন ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া আরেকটি সামুদ জাতি? প্রস্তুত হন, কারণ এই দুনিয়ার চাকচিক্য শুধুই এক ধোঁকা, আর হিসাবের দিন খুব কাছেই।